সম্মানিতা ফরদানিশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে মুহাব্বত করিয়া মায়া করিয়া দিনী এক জলসার মধ্যে উপস্থিত করিয়া বসার তৌফিক দিছেন। সঙ্গে আমাদেরকে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিছেন। এর লাগি আমরা একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, লাইলাতুল বরাত নিয়ে আমি আইদার আলোচনা করতাম না, যেহেতু আগে হইছে। এর বাদেও আমি আপনার সামনে কুরআনুল কারীমের 9 নম্বর পারা সূরাতুল আনফাল থেকে 2 আয়াতে কারিমা আর এক জায়গা থেকে আর এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি। যদি আল্লাহ আমারে তৌফিক দেয়, কম সময়ের ভিতরে আপনারা সামনে উপস্থাপন করিয়া আপনারা তাকে বিদায় নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারাও আমলের নিসবতে হুনার চেষ্টা করবা ইনশাআল্লাহ। হয়তো আপনারা কইবা কম সময় এখানে, আমরা তো ইবাদত দরকার আছে, খালি ওয়াজ করলে হইব। গাড়ি থামাইয়া আইতে লেট হইছে, গাড়ি থামাইয়া ওটাকে থামাইয়া দেখলাম নমাজ হোসেন আগে পড়ি না, হইবা মুল্লা ওয়াজ করে নমাজ পড়ে না। হ্যাঁ, এই গাড়ি থামাইয়া নমাজ পড়িয়া সামান্য সময় আল্লাহরে দিয়া বাদে এখন আপনারা দেওয়া তাইছি। অন্তাকে গিয়া যদি আল্লাহ তৌফিক দিনের বাদে হিরিয়া আল্লাহর আলোচনা লাইন দেওয়ার টাইম দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, আমি আপনার সামনে তিলাওয়াত করছি নামাজ নিয়া, মুমিনের সিফত প্রসঙ্গ নিয়া। 2 নম্বর যে বিষয় আমি যে আয়াত তিলাওয়াত করছি সুদর ভয়াবতা নিয়া। পৃথিবীর উম্মতে মুহাম্মদীর আল্লাহ তাআলা সৃষ্টি করছেন জমিন হালাল হইবার লাগিয়া। এই জমিন আল্লাহ তাআলা ইনসান জাত সৃষ্টি করবার আগে মখলুকাত আগে হটাইয়া দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, প্রত্যেকটা আদম সন্তান জমিন হটাইবার আগে 6 মাস আগে অথবা 40 দিন আগে হৃদয় জমিন হটাইয়া দেওয়া হয়েছে। উম্মতে তার মেহনত করিয়া, জমিন পরিশ্রম করিয়া, হালাল তরিকা ইনকাম করিয়া তার হৃদয়ের ব্যবস্থা করতো, পেট ফালিয়া যেত। হোক সুবহানাল্লাহ, আর দূরে করি হই সুবহানাল্লাহ। যদিও বনি ইসরাইলের নবী হল তথা হযরতে আদম থেকে লইয়া নবী ঈসা পর্যন্ত প্রত্যেক নবী হলে উম্মত হলে বুঝাইছেন হালাল খাইবার লাগিয়া। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতে মুহাম্মদীর কাছে নসিহত করছেন যে জমিন হালাল খাইও, হালাল ইনকাম করিও। যদি হালাল ইনকামের ব্যবস্থা না থাকে, প্রয়োজনে 1000 দিন মাস দিন উপাস থাকিও, এর বাদেও হারাম পেটের মধ্যে ঢুকাইও না। কিন্তু এই জমানা যেটা বর্তমান যে জেনারেশন আমরা আছে, এখন যে জেনারেশন চলে, 99% মানুষ হারামের সাথে জড়িত। এর লাগে এই সমাজের আলিম হকল দোয়া কবুল হয় না। আর মসজিদের ইমাম হকল টিফিন সুদকুর মদকুর জিনাকুর হকল করে যায়। কিন্তু মেসাবর ঘুষ নাই, ঘুষ কমিটি গিয়া দেখলো দেহের অবস্থা বালা, বিল্ডিং বালা, খানা এসি লাগাই, টাইলস লাগাই, গ্রিল লাগাই, কইলো ওগুলো টিফিন যেটা বাটো আছে দিলাও। এগে তার পায়খানা পেশাব সারা এখানো করিয়া, না পাক সারা এখানো করিয়া মুল্লাক টিফিনও দিল। বেসাবে কুলিয়া দেখলা টিফিনও খালি টপ টপাইয়া তেল ফলে ফলে, ওয়াহ কি আওয়াজ है, आज का खाना बहुत अच्छा होगा। খাইতরা বেসাবে কিতা খাইতরা, হালাল না হারাম বিশ্লেষণ নাই। আমার মাতে মাইন্ড করবা না, আমার খাম দিনের কথা খোয়া হক মাথা, আমি খেররে মুখে দিছে যাওয়া ঘন্টা ফুয়া যা বিরুসই নাই। আগামীতে দাওয়াত দিতে নাই কেন, আমার টেনশন নাই, কারণ দাওয়াতর দিম্মা আল্লাহ ঠাই আপনারা ঠিক নাই। এর লাগিয়া এই সমাজের মানুষের হালাল খাওয়া শিখাবুয়া। এই সমাজের মানুষে হালাল না খাইলে দোয়া কবুল হইতো না, নামাজ কবুল হইতো না, ইবাদত কবুল হইতো না। এই দেখ মধুরী মানুষ আমরা মসজিদের বাউন্ডারির ভিতরে হামাইলে লাত্তাইয়া মুরখাইয়া খাতাইয়া দেয়, কিন্তু মদটা কি মারাত্মক গুণ হইল সুদর গুণা। বিশ্ব নবী ফরমায়, কোন মানুষ 1 টাকা সুদ খাইলে তার মার লোকে 35 বার দিনা করবো। আউযুবিল্লাহ কইতা না, বাড়িতে গিয়া কইবা বাদ দিকুয়া। তাফসীরের বিভিন্ন কিতাব ও বিভিন্ন লাইনে কইছেন, কেউ কেউ কইতরা 35 বার না 70 বার থেকেও বেশি তার মার লোকে 35 বার দিনা করলে, 70 বার দিনা করলে যতক্ষণ গুণ হইব, এর থেকে আরো বেশি গুণ হইব যদি কোনো মানুষে 1 টাকা জমিনের সুদ খায়। হোক না আউযুবিল্লাহ। আমরা সমাজে শুক্র সুদটা বেশ না হোক আতুল না। 90% মাসাজিদ মাদারিসের কমিটি হইবা শুক্র মতকুর দিনাকুর বেইনসাফি কোন দাড়ি হামারা উয়া মুত্রাকুল হইবা। মাসাজিদ আর মাদারিসের কমিটি মাথান রাইট না রন সবে বরাত তো রাইট পিছা মাত্র না হাসা মাত্র। হ্যাঁ, গোটা নর্থ ইস্ট আপনি করুক, আমরা তো বুড়ি আর গোটা নর্থ ইস্ট। আমরা মসজিদের সেক্রেটারি লম্বা লম্বা করতে হওয়া জানে,
কিন্তু এশার নামাজও ইমাম সাহেব না থাকলে ক্ষমতা নাই এশার জমা তখন করাইতো আই দেখা দাড়ি কেউ যায় সবাই বুলকি দে উন্তরুল লাগান সবাই মকুরুল লাগান বুলকি দে পাঠান আসানি রে ভাই হ্যাঁ ও তা হইলে আমরা মসজিদের জিম্মাদার এর লাগি তো আইজালপুর মসজিদও শান্তি নাই আগর মাটির মসজিদও মানুষের নামাজ পড়িয়া শান্তি হইতো আগর মাটির মসজিদও মানুষের নামাজ পড়িয়া ইতমিনান হইতো এখন টাইলস লাগাই লেসি লাগাই রং বেরঙ্গের লাইট লাগাই তো মসজিদও শান্তি আছে নাই এখানে হারামে ফেটর থলা জ্বালায় ইবাজু জ্বালায় এর লাগি আগে হাজারো এগুলো ক্যান্সার হইতো এখন হাজারো 999টার ক্যান্সার হারামে আরাম দেন না বাস্তব ঘটনা কই আপনারা খারাপ পক্ষ বলা হোক 2023 ইংরেজিতে আমি রমজান তারাবিহ নামাজ পড়িয়া এক জায়গা গেছিলাম কুরআন আমার হইলাম চলুকা হুজুরে বাড়ি খাই আইব আমার খুব খাস এক মানুষ ইফতার ও দাওয়াত দিছে আর আমার মাদ্রাসার দারুল কিরাত চলে হিসাবে আমি ইফতার অত গুণবানো যাই না তো তারাবিহ নামাজ পড়িয়া গেছি খাইয়া বেটার ভাই গিয়া শান আস্তা পড়িয়া হইলাম চলুকা এক বড় যাই গেলাম উপর ওখানে আমি গিয়ালে গরো বেটা ডাক দিল দরওয়াজার ভিতরে থাকি জবাব আইল হরুতায় জবাব দিল আব্বু গরো না বেটা কইল হুজুর আইছেন তোরা বইথা ও বেটার বাপ হাদিস সাহেব মানুষ বড় আমলি মানুষ বেটার বাপ হাদিস সাহেব মানুষ বড় আমলি মানুষ গেলা কইয়ার এক কালাম মিশা নাই আল্লাহর খানায় আল্লাহর গরর জন্নতুল টুকরাত আমি boa মিশা মাতিয়া লাভ নাই আর আমার লাইফও মিশা মাতাই ভালো হবে না আল্লাহ কি মিশা মাতাও তো হারাম গুনাহ কবিরা তো আমি হামাইলাম হাদিস সাহেব আমার লগে মুলাকাত করলাম মক্কা শরীফের হাজুর দিয়া কইলা হাকুয়া আমি কইলাম কোরআনও কে একদম দেরাই ইতার খাইছি না আমরা কোনদিন তুমি যাইতো দেরাই আমরা ও বাদে কইলাম ইগোর মেইন মালিক কেন হরুতাকে লাইট মারি হো খসুনার তলে দিতে খা কইলাম দাওয়া ছিল নাকি পুলিশে হাতাইব ও যে মুরব্বি হলে সিল্লো খান কইনা নি হারামো মাতইনা খানে হারামো ও হারামে খানো উঠাইছে রমজান মাসের দিন খানো উঠাইছে আর ঠেলাওয়ালা রিকশাওয়ালা দেখে হালাল ইনকাম করে একে নাকটা খাইয়া ঘট ঘটটা খাইয়া তেরাবি ভরিয়া পেট ভরিয়া ভাত খাইয়া গরো বিছনাত আরামসে ঘুমা এর লাগে হারাম খাইয়া বাহ্যিক দৃষ্টিতে বিল্ডিং এর মালিক হইবা বাহ্যিক দৃষ্টিতে গাড়ির মালিক হইবা ফরচুনারের মালিক হইবা থারর মালিক হইবা বাট এটা দুনিয়ার তা কবর তোমার লগে থার দেখতো না ফরচুনার দেখতো না বিল্ডিং দেখতো না সব সিঙ্গেল লাইফ ইজ দা বেস্ট লাইফ কবরের ভিতরে এই সময় কে সওয়ালের জবাব দেওয়া লাগবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা হে আল্লাহ কে বন্দে তোমার রবের পরিচয় দাও তোমার যে ধর্ম পালন করছো ধর্মের পরিচয় দাও তুমি যারে জমিনে অনুসরণ করছো তার পরিচয় দাও বা মান হাযার রাজুল তুমি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারা মুবারক দেখাইয়া কইবা উনাকে কি আপনি চিনেন এই আমরা সমাজে হারাম করে গেছে গিয়া আগর আলিম হলে খতমে ইউনুস পড়িতা বেসাব 40 জন গিয়া গিয়া রুগী ডাক্তার হইয়া হুকমত আসলেও যদি হায়াত তাহাতে ভালমারি দুয়াল বদলে উঠে দৌড়িত আর নাইলে ডাক্তার হইয়া জাগাত মরত এবং খতমে ইউনুস খতমে হাদে গান খতমে কুরআন খতমে আমপে খতমে শিবা খতমে সারা সব একলগে ডিভা দিলেও রুগী দেলা হুকম কেন কইবা যে মেসা বকর দোয়া বিকানি মেসা বকর দোয়া বেকার না দোয়া তোমার তো বেকার মেসা বকর গিয়াল বলে সাহাব কাতুরা সাহেব হালাল পয়সা না হারাম পয়সা এটা দেখতা না সাইফটান দে পয়সা দি দেখুন ভিতরে হালাল না হারাম বিবেচনা করেন এর লাগি সমাজটা কি সুদখোর হরাই সমাজটা কি সুদখোর সংখ্যা হরাই এই জাতি জীবনে কোনোদিন আল্লাহ প্রথমটা কি উন্নত হইতো না যতদিন এই সমস্ত হারামপুর দিনাজপুর বদমাশি তারে চিহ্নিত হতো অথচ ইসলামে আমরা মানবতা শিখাইছে শান্তি শিখাইছে ইসলামে আমাদেরকে হারাম থেকে বাঁচিয়ে রইবার জন্য বারবার আমাদেরকে তাকিয়ে দিয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান আকালা তাইয়িবান আমার উম্মত হল যত মুসলমানে হালাল খাইবা যত মুসলমানে জমিন হালাল নিজে করে ইন্তজাম করবা হালাল ব্যবসা বাণিজ্য জমিন করবা হালাল তরিকায় জমিন ইনকাম করিয়া যাইবা আর সারাটা জিন্দেগি জমিন হালাল খাইয়া যাইবা তুমি তাই নামাজ পড়ো রোজা রাখো আপনার চাইতে আপনা ইবাদত করো আর বড় চাইতে বড় ইবাদত জমিন করো না কেন আল্লাহ তোমার হালাল খাওয়ার কারণে সমস্ত ইবাদতরে জমিন কবুল করব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মুসলমানে জমিন হালাল খাইবাই এরা মারা যাওয়ার পরে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিব আর যত মুসলমানে জমিন এক লুকমা পরিমাণ হারাম খাইবাই 40 দিন পর্যন্ত তোমার কোনো নেক দোয়া তোমার কোনো নেক ইবাদত তোমার কোনো নেক সাদাকাত
আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতো নাই। নাউযু বিল্লাহ। মুফাসসিরে কেরাম হলে ফরমায় এই 40 দিনের ভিতরে দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায় কোন মুসলমান যদি নবীন থাকি মারা যায়, বিশ্বনবী ফরমায় নিকুল কবরখান আল্লাহ জাহান্নাম বানাইবো। নাউযু বিল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষের যদি সুদ খায়, একজন সুদখোর মানুষ যখন জমিন থেকে ইন্তেকাল হইব, এলাকার মানুষের ইস্তাদার মানুষের এলাকার মানুষে গোসল দেওয়াইয়া জনতার নামাজ পড়াইয়া যে সময় তারা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ইয়া কবর হাওলা করিয়া তুইয়াইবা, তিনটা সওয়াল করা হইব। তিন সওয়ালের আনসার দেওয়া তার পক্ষে সম্ভব হইত না। আল্লাহ তার কবর ফান্ডে রক্তর দরিয়া বানাইয়া দিবা, জীবন্ত তরতাজা রক্তর সাগর আল্লাহ বানাইয়া দিবা। সুদখোর মানুষের আল্লাহ একটা আমার ইয়া রক্তর দরিয়ার মাঝখানে যখন নিক্ষেপ করবা, ও সুদখোর মানুষের রক্তর দরিয়ার মধ্যে সাঁতার কাটতে কাটতে গিয়া এক সাইড থেকে আরেক সাইড যখন যাওয়ার চেষ্টা করবো, তখন একজন ফেরেশতায় খালা চেহারাওয়ালা আংটার মতো লাল চুলওয়ালা ফেরেশতায় উঠে একটা পাথর লইয়া সুদখোর মানুষের মাথার মধ্যে নিক্ষেপ করবা, সঙ্গে সঙ্গে ইগুর মাথা ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আবার আল্লাহর হুকমে রক্তর দরিয়ার ভিতরে তার মাথা বালা করে দেওয়া হইব। আবার দক্ষিণ পাশ থেকে উত্তর সাইড যখন সাঁতার কাটিয়া লওয়ার চেষ্টা করে ভাই, উত্তর সাইড থেকে আরেকজন ফেরেশতায় তার মাথার মধ্যে আক্রমণ করবা, সেই টু সাইড মাথা ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হইব। আবার ওখান থেকে পূর্ব কিনারা লওয়ার চেষ্টা করব, পূর্ব কিনারার মধ্যে যাওয়ার বাদে সেই দিব গিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবে শাস্তি দিয়া যাইবা, একটা সেকেন্ড লাগি রক্তর দরিয়া থেকে নিস্তার হইতো নাই। নাউযু বিল্লাহ। অথচ বিশ্বনবী ফরমায়, লাইলাতুল বরাত আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামীয় করে আল্লাহ খুশি চাইতে আল্লাহ তাআলা মহব্বতার ভালোবাসা করিয়া লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জাহান্নাম থেকে নাজাত দিবা। মগর সুদখোর নাফরমান যেগুলো রক্তর দরিয়ার ভিতরে হাতার ফাঁক করে ভাই, এগুলি আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিতা নাই। নাউযু বিল্লাহ। লাগিয়া সুদ থেকে সমাজ লাগবা, আমরা বেটিন এখন সুদ খারা, আমরা বেটিন বেকুল লাইন হওয়া যায়, বন্ধনার লাইন বেটিন হওয়া যায়। আল্লাহ কুরআনে কারীম আয়াত নাযিল করছে, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা। ও দুনিয়ার বেটাই নফল, প্রত্যেকজন বেটিন তোর জিম্মাদার তোমরা রে বানাইছি। এখন পুরো আয়াত উল্টানি লাগবে দেখিয়া, আর নিসাউ কাওয়ামুনা আলা রিজাল, দুনিয়া সারা বেটিন বেটাই তোর তত্ত্বাবধায়ক, বেটাই তোর জিম্মাদার হইবা না। ওদেরটা বেটিনকে বন্ধনা লয়, এটা বেটিন বন্ধনা লয়। বন্ধনা খাওয়া হারাম না হালাল? মাতই না বন্ধনা হালাল না হারাম? বেটায় মাথার কাম ফাতরে দুনিয়া করে সেইটা তোর বন্ধনা না দেওয়া এটা ভালো। ও ভাই বেটিন যা ইন্ডাস্ট্রি খোয়া হয় না, এর বাদেও হইয়া ফ্যাক্টরি আমরা এটা কি আল্লাহ বালা বালা বাসাবির মতো মানুষ, উদরপুরির মতো মানুষ, উত্তলির মতো মানুষ, ও ওটা ইন্ডাস্ট্রি থেকে আইতো। কোন বেটাই তোর ইন্ডাস্ট্রি থেকে জীবনে কোনো হরতা আইতে নাইবান, বেটাই জীবনে কোনোদিন প্রেগনেন্ট হইবান আদৌ কি সম্ভব? জি না। বেটিন তো প্রেগনেন্ট হইবা, একজন বেটিয়ে যখন আল্লাহ আল্লাহ বেশ করবো, দিনদারি বেশ করবো, মুক্তি করে হেদগার হইব, তাই গর্বটা কি আল্লাহ আল্লাহ বলতে আছে ওটা আমরা উপহার দিবা। সুবহানাল্লাহ। ইদারা বেটিন হাত তুই বলতো না, সতীর নিকাশ হয়ে গেলে দেখো বাজার আটা যায় না, বেটিন তোর আনকীয় করতো না, ওই বলবে দিয়ে আনকীয় গুলো খাইল কি বাজার তার নাকি ভাই, তুমি যে বেটি বিয়া বললাই তুমি কন্ট্রোল করতে পারো না, তার বিয়া তো হারে গেছে। সিঙ্গেল তখন আর বাদে পোস্ট করো না ফেসবুক, রে দুনিয়ার পুরুষ সকল সিঙ্গেল লাইফ ইজ দা বেস্ট লাইফ। অতই এই আমরা বেটিন বেহায় আল্লাহ কামতা হই একা মজা আমল করে বিসি জামে থেকে বন্ধনা হইছে ওর কাছে খাস আলা এক কইলো ডাকতি কি বাড়ি করে কেন আমরা ঠিক না করি। এই আমরা জাতি এই এত লাগে সুদ খাওয়া বন্ধ করো কোয়া, যদি ফারজ না আমি যাবো সাইদ সুজাওয়াত ও এক ওয়াজ মানুষ কো দেখো এলাকা সুদপুর হমাইতে পারবা, এক ওয়াজ কইতাম নি না বাদ দিতাম, বেজার হইতা না তো সুদপুর সমাজ গণবদ্ধ হইলো এক প্রসেস হইও সুজাওয়াত। যখন এই গাঁও কোনো সুদপুর আসে কিনা জানি না, থাকলেও আপনার মেঠার না থাকলেও আমার মেঠার সূর্য সুদপুর কোনো যদি এই গাঁও মরে ও সুজাওয়াত মসজিদের সেক্রেটারি মসজিদ আইয়া ইমাম সাহেব যখন তাহলে কবরে আপনারা বাড়িতে 2 দিন বাদে আইবা করে এখানে করে বুঝতাই না। ওয়ে 2 নম্বর প্রসেস করিও এই গাঁও যত দাঁড়িয়ালা মানুষ আছে, মুরব্বী আছেন, হাজি সাহেব আছেন, তলবুল ইলম আছে, মেসাব হল আছে, সারারা কইয়া আপনারা স্কুল দিন অন্তত পক্ষে 24 ঘন্টা লাই গাঁওটা ছাড়ি দাও বলে এখানে বলে এই সুদপুরে গাঁও মারছে এই জনগণ কোনো দাঁড়িয়ালা কোনো হাজি সাহেব কোনো হাবিব চাপ তলবা যাইও না,
জনতার নামাজ পড়াইতো বাইকে এলান হওয়ার বাদে খাবুগঞ্জের মানুষ, হাতিখালার মানুষ, হায়দরবাজারের মানুষ, হসুদরমের মানুষ, মতিনগরের মানুষ, সব জায়গার মানুষ আইবা আনি জনতার 2-4 জন করে করে তোলা বাক্কা হয়ে যায়। কোথাও নাই, দাঁড়িয়ালাই কোথা নাই, মুল্লার বাচ্চা নে কোথা নাই, জনতা খেয়ে পড়াইতো ও সুটাওয়ার ওরে হেতের জনতা হেতি পড়াইব, ওরে হেতের জনতা হেতি কেন, ওরে হেতে যেমন সুদকে হেতিও সুদ খায়। আর ইসলামের বিধান হইলে হেতির জনতা হেতি পড়াইতো, সুদকুরের জনতা সুদকুর পড়াবো সুজাওয়ান। তো এক সুদকুরের জনতা এক সুদকুর দি পড়া কোয়া আল্লাহ কি কসম লাইলাতুল বরাত খাইয়া হইয়া কিয়ামত পর্যন্ত এই অঞ্চল ফার্স্ট ব্যাটারি টর্চ মারিয়া সুদকুর তুকাইয়া হইতে ইনশাআল্লাহ। তো এই বয়কট করতে করার ক্ষমতা আছে নি? দেখে বয়কট করতে ইগুত আর বড় সুদকুর বয়কটটা করতে সেটা বয়কট করার খাওয়া আছে নি? এখন মনে করো মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট কিবা করতা তলে তলে এই তো সুদ খাই করতে হত্যা খাওয়া আছে নি? নাগর সমাজের মানুষ ইনসাফ পাইতো, বিচারপতি ঘুষ খাইতো না। আর এখন কোন সমাজের মানুষ ইনসাফ পায় না, কারণ বিচারপতি 5,000 পাই না। মাথা জানা নিগা আগর সমাজের মানুষে কোন ছেলে কোন মেয়ে ভাগাইয়া লইয়া গেলে কইনার পক্ষ দামতর পক্ষ এখানো করিয়া নিয়া মসজিদর উঠানো 11টা বাখালোর ভাই এখানো করিয়া ওগুন বালা করি আটি বান্ধিতা আগুনিত হেদিতা এর বাদে হারি সুত ওগুন দি তাস তাসাইয়া ফিটি 110টা বাড়ি দিতা জানেন। বাদর নেক্সটর হুয়াই নিতে হইতা বাবারে বাবা ইটা আমার করিয়া না করলে খবর বাদ আছে। আর এখন কোন সমাজের বিচার হুয়াই যদি ফুরি পাকাইয়া লইয়া যায় তো মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট হালা বাদ দিলাও জোড়া লাগাইয়া মানে কুত্তা কুত্তি জোড়া দিলাও কেন এই কান হন জানেন নি? থান ফোর তো তলে তলে ইটা জড়িত আছে। তাই যদি হীন বিচারও যাইতে থান অবস্থা আছে মাথুই না ফেলে বেজার হইতে নিয়ে আমার মাথে এর লাগে যে বিচার করতেছে আর হেও তো ওলা না এর লাগে ও ঘটনা এখন হই বুঝবাই। আগর সমাজের বিচার কিতা আসলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কদাহুম আলী খুতবার মধ্যে ইমাম হলে পড়ায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা একজন বিচারপতি আসলা, ওলা টেকনিক্যাল এক মানুষ আসলা, ওলা এক বুদ্ধিওয়ালা মানুষ আসলা। হযরতে আলীর জমানা 3 মানুষ সফর বার হইছে। কয় মানুষ? 3 মানুষ সফর বার হইছে। 2 জনটায় রুটি আছে, একজনটায় রুটি নাই। 2 জনে মিলিয়া 8 খান রুটি, অর্থাৎ একজনটায় 5 খান আর একজনটায় 3 খান 5 3 আর একজনটায় রুটি নাই, টেকা 8 টেকা আছে। কত আছে? 8 টেকা। 3 জনে কইলাতে এক কাম করি, আমরা তো ইসলামের বিধান হইল মেহমান তুইয়া কোনো সময় খাওয়া যায় না, আর মেহমানের দায়িত্ব মেহমানদারি করা ওয়াজিব। লাগে এই যেহেতু মেহমান আমরা তান আমরা মেহমানদারি করি ও রুটিও গুণ এখন 3 খান 8 খান রুটি তো মানুষ কয়জন? 3 তিরিঙ্গা কত হয়? এখানে এখন তো বাঘ হয় না, বাঘর তো লাইন নাই। ও লগে লগে একজনে কইলা এক কাম করেন, আপনার 3 খান বাঘ করিয়া আপনি 9 খান বানাও কুয়া, আপনার 5 খান বাঘ করিয়া আপনি 15 খান বানাও কুয়া। ও কত হইল? 9 আর 15 24 হইছে না? মানুষ কজন? 3 24। 3 জনে ফেট ফেটা হইয়া 8 টুকরা করে খাইছে। এখন মেহমান 3 থাকতে আছে 8 টাকা, তাই নগুন দিলাইলা নগুন আপনারা পাঠিয়ে দিবা গিয়া হেন কইলা দিনা নিতাম না বলে দিনা আমি হাদিয়া দিয়া বিশ্ব নবী হাদিস হইল তো হাদিয়া দেওয়াও সুন্নাত দোয়াও সুন্নাত। আমরা তো খালি দোয়া জানি, দেওয়া জানি না। এই নবীয়ে ফরমান হাদিয়া দেওয়াও সুন্নাত দোয়াও সুন্নাত। আপনি হাদিয়া আদান প্রদান করতা, আপনি হাদিয়া আদান প্রদান করতা ও ইফতারের মুসা আর একলা হুর বাইত থেকে খালি দাঁত ছড়ে আইতে না, মাঝে মাঝে হুর হুরি দিয়ে দিও তাকে ও সুন্নাত। তো ইফতারের মুসা দিনার তো এটা না সরি কইবা কাড়ু আল্লাহ খান আমার হুর বাড়ি থেকে আই করতে শিখা হুর বাড়ি থেকে আবার আগ পর্যন্ত কি ইফতার করা বাদ দিলে কি আপনারা না হলে ওর বাড়ি থেকে মুসাওয়ার আগ পর্যন্ত ইফতার বন্ধ থাকেনি না? ইফতার করোই, ইফতার ভেট পরি করা সুন্নাত না? সাধারণ খাজুরের টুকরা দিয়ে করাও সুন্নাত। ইনা করি করি ইফতার লাগি আর বড় হতে মধ্যে রেস কে আর বন্ধু বান্ধব তোমার বন্ধু বান্ধব চলা রে ফেট কুয়ানি তারা কোশনি আল্লাহ কি হযরতে আলী ও আলীর জমানাত 3 জনে এই যখন হাদিয়া দিছই, হাদিয়া দেওয়ার লগে লগে কইলাতে কাম করি ও 5 খান রুটি আলা হিসাব করছো, যেহেতু আমার 5 খান রুটি আমি 5 টাকা রাখি আর 3 খানতে 3 টাকা দিলে ইনসাফ হইছে না? আর তুই না ইনসাফ হইছে না? দিলাইছেন তাই তখন বেটা মানে না 3 খান হইতো না, আমার 60 টাকা লাগবে না। বলে কি জানো তোমার তো 3 খান 3 টাকা দিলাম
আর আমার মুফাসসান 5 টাকা লইতো না, আমার আদা আদি লাগবো। মুফাসসান আল্লাহ কইলা জি না, ইয়ার আমি বিচারিতো মানি না। হযরতে আলীর কাছে যাই গিয়া হযরতে আলীয়ে বিচার করবা। হযরতে আলীর কাছে গিয়া সারা বুঝাইলা, বুঝাইতে বাদে হযরতে আলী কইলেন তো বালা কথা, তোমার রুটি 3 খা, তাই 3 টাকা দিছে তোমার দেও গিয়া, আর তার ফাসসান তাই 5 টাকা দিছে, কি অসুবিধা কিটা? বলে জি না, আমার ইনসাফ লাগবো। হযরতে আলীয়ে ফরমায়, যদি ইনসাফ আমি আলীয়ে ফরাত লাগি, তে তুমি 1 টাকা মালিককে 2 টাকা ইচ্ছা না। সুবহানাল্লাহ, ও সুবহানাল্লাহ। এটা হইল কিলা, বলে সব তোমার রুটি খান আসলে বলে 3 খান, বলে 3 তিরিঙ্গা করে 9, আর তোমার খান করে 5 খান, 5 তিবাসা কত ফন্ড, ফন্ড আর 9 কত খাইছো, কত 3 জনে 3টা, তুমি একলা 8 টুকরা খাইছো ভাই সাহেব, 2 টাকার মালিক কিনা, 1 টুকরার মালিক 1 টাকা লইয়া যাও। সুবহানাল্লাহ, বুঝেন? হযরত আলী ফরমায় 3টা 24, অর্থাৎ তোমার 9 টুকরা থাকি তুমি অলরেডি 8 টুকরা তোমার ইন্ডাস্ট্রি হারাই দিছো, রাইছো না? এখন তোমার হিসাবে 1 টুকরার দাম পাও, আমি আলী তোমার 1 টাকা দিয়া 2 টাকা বেটার মধ্যে চলে যাও, আর যেহেতু বেটার ফন্ড। সুবহানাল্লাহ। শরীয়ত হলা, শরীয়তে ইনসাফ চায়। এই শরীয়তে ইনসাফ নাই বলতে গিয়ে সমাজে মাইর খান। এই সমাজে সুদকুর মতকুর সময় তৈরি ইনসাফ বিচার কায়েম করুক। মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব না খালি ইমামের বেতন করিয়া দেওয়া, মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব না খালি ইমামের গুল হান ধরা, মহল্লার ইমামের দায়িত্ব না খালি 5 ওয়াক্ত নামাজ পড়ানিয়া টিফিন খাওয়া, শরীয়তের বালা করি মাসলাটা কুয়া। এক ইমামের দায়িত্ব হইল মিম্বর উপরে এই গাঁওর সমস্ত পরিস্থিতি মিম্বর উপরে তুলিয়া ধরা, আর সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব হইল এই পরিস্থিতি পর্যবেক্ষণ করিয়া এই গাঁও যদি কোনো অসহায় দরিদ্র মানুষ থাকে, টেকার অভাবে তার ফুলির বিয়া হয় না, এই কমিটির মানুষের তৎকালীন এই গাঁওর মানুষের লিয়া মিটিং করিয়া চাঁদা কালেকশন করিয়াও যদি পারে এই গরিব অসহায় ফুলির বিয়া দিয়া দেওয়া এই মহল্লার কমিটির দায়িত্ব হোক। সুবহানাল্লাহ। আর কমিটি আপনার দায়িত্ব তো নাই, ঠ্যাং করছি না বিবেদি গেছি তোর ভালো কোন ব্যাস বিবেদে ফেলি। হ্যাঁ, আমরা ওসিন মনে করি আল্লাহ কি সমাজের মানুষ কিয়ামতের দিন যদি জাহান্নামে দাও, পয়লা সেক্রেটারি প্রেসিডেন্ট তোর জাহান মারিয়া পয়লা হামসায়ের মানুষ কইবা আল্লাহ আপনি আমরা জাহান্নামে দেন, কোনো অসুবিধা নাই, মগর আমার হামসায়া সেক্রেটারি প্রেসিডেন্ট আর ইমাম সাহেব যতক্ষণ জাহান্নামে দিছো না, অত সময় আমরা হামসায়ার বক্ত দি দুজো যাইতাম না। নাউযুবিল্লাহ। আল্লাহ কইবা কেন? বলে আমার সেক্রেটারি জানেন 5 ওয়াক্ত নামাজ তাই গেছেন, আমি নামাজও গেছি না, আমার ফুলার অসুবিধা, ফুলির অসুবিধা, বিভিন্ন জড়জড়িত আসলাম, বিভিন্ন সমস্যায় জড়জড়িত আসলাম, একটা দিন সেক্রেটারি প্রেসিডেন্ট খবর লইছেন না, আমার ইমাম সাহেব পর্যন্ত খবর লন নাই, আল্লাহ কি আমি তান্তানোর বিরুদ্ধে আপনার আদালতে মামলা করলাম। নাউযুবিল্লাহ। এই সেক্রেটারি প্রেসিডেন্ট গাও কাটোলা কোন বেটা ফজরের নামাজ জানো বাড়ি যাও, 10টার সময় দাও, বিয়ানে ফজর ঘুরিয়াও যাইও না, 10টার সময় যাও, আসসালামু আলাইকুম ভাই সাহেব আপনি নামাজও আসলেন না কেন, আমার কোনো অসুবিধা, আমার কারণে না ইমামের কারণে, ওখান হোক মসজিদে যাও, এগুলো আপনার দায়িত্ব। যদি আমরা হয় কমিটি যাইনি কমিটি হয় কমিটি যাই তো ছুটি দিতে খালি খালি বেতন দিন না কসকসা আসন্দা তুলিয়ে খালি ট্যাক্স লাগাও, এসি লাগাও, সাসা হলো ওই ডন্ডা। अल्लाह को इधर आजा, खड़ा होता है, इसका कपड़ा उठा और अच्छा से तरीका शुरू हुई बात चंगमों को चिपका। लेकिन हमारे माथे अपना बेचारा इतना बुद्ध भैया बेचारा इमाना दायित्व बुझो कुआ। एक इमाम मस्जिद রাখার বাদে গোলাম মনে করবা না। এক ইমাম এই গাঁওর বাদশা, ইমাম বাদশা মানে এই গাঁওর প্রত্যেকটা পরিস্থিতি পর্যবেক্ষণ করা ইমামের দায়িত্ব। মিম্বর উপরে আওয়াজ দিয়া তুলতা এই গাঁও তো নোংরামি চলে, আপনারা বন্ধ করুন। আমরা ইমাম হলে আজকে সুন্দরবাদ করেন না, এখানে বেটা এগুলো সুন্দরবাদ করতো কিলা, বেটা সালাম ফিরিয়ে দেখে তারপরে সুন্দর হাত গুলি বল, বেটা আওয়াজ করতো কিলা, বেটা দিন আওয়াজ করে না, দিন আওয়াজ করতো কিলা, হেটা সাইয়া দেখে তার প্রেসিডেন্টের ফুডিও দিনা করে, ফুয়া দিনা করে, ওয়াজ তো করতো। যদি বেশ গরম হয় ইমাম আছে, তো ইমাম ওর তালাক দিতে তো মোর লাগে না, মোর লাগেনি, ইমাম তালাক দিতে মোর লাগেনি, ইমাম তালাক দিতে খাবিল লাগে না। সব দেখো গিয়া আপনার বিয়া হইছে না, কারো অসুবিধা না, শাসা হইলা না, আমার অসুবিধা খাটে না, কেন হইতে পারবো এর লাগিয়া ওখানোর জিম্মাদার দ্বারা দিবাই এবারে বাদশা বানিয়া দিও। এলাকা আমি প্রায় জলসাত হই ইমাম হলে আমরা সমাজের ইমামে বালা লুঙ্গি লাগাইতো, বালা পাঞ্জাবি লাগাইতো, বালা সাদ্দর লাগাইতো, বালা আতর লাগাইতো, বালা জুতা লাগাইতো, বালা গাড়ি লইয়া সমাজে চলতো, মানুষের জিকার করতো ये कौन किस मस्जिद का इमाम है, और ये हाथी खाल का पॉइंट नंबर 1 इसमें इसका जो मस्जिद है उसी का इमाम है। মানুষের গর্ব করবো, ফখর করবো,
और वाह क्या बात है, इमाम को बहुत खूबसूरत लग रहा है। আমরা ইমাম হলে হোক সুন্নাহ 3 বছর লঙ্গি হান উজালা দিয়া নামাজ পড়াই, ইতর দিন দেখবা হোক 10 বছরের সুন্নাহ দুবার উজালা দিয়া ইস্তরি দিয়া নামাজ পড়াইতাছে। এটা নিয়ে দেখ কসকসা কটনের সুতি লঙ্গি আর সুতি পাঞ্জাবি লাগাইয়া আর মত মত করে সেটাইয়া পড়াইয়া আল্লাহ ওইটা ইনসাফ। ও গুনাহ ইনসাফ নি রে ভাই, ও ভাই মাতো না রে ভাই, ও গুনাহ ইনসাফ নি। তোমার বেটিরে নয়া হাড়ি দিতে পারলাই, তোমার ফুয়ারে নয়া পেট দিতে পারলাই, তোমার ফুদিরে নয়া কাপড় দিতে পারলাই, ইমামে কিতা দোষ করলা? ইমামের পয়সা নাই, পয়সা দেরে হতো রেখা 100 পরিবারে দেরে রেখা 8000, এগুলি তার বেটিয়ে গুলি যদি পাল্লা করে হারিলেও লাগে তো 8000 হয় ওইনি। ওই যুবক হল ভাইয়া যারা বিয়া করছো নয়াতে পৌঁছাই, এখন কোন বিয়ার হাড়ি 8000 হয়নি? ওটা তো চিন্তা আছে, এর বাদে তো পেনশন নাই। তালাক দেওয়ার বাদে যদি মনে করো ইমাম সাহেব মাসে 4000 ভাইটা মহল্লাতে বিয়া, ই বাতা যদি থাকতো তেনা একলাই আমি 11 বছর 6 মাস ইমামতি করে ইমামতি বিদায় দিচ্ছি। দেখছি আমার মজ্জ হয়, আর আমার ইমামতি 1 বছর হাইয়েস্ট 1 বছর আর নাইলে 6 মাস। আর সেখানে গেছে দিন আমার পাল্লা ঠিকতেও ভালো যাচ্ছে আমার সুজা ভাই দিকাও লাগিয়া প্রত্যেক মসজিদ কমিটি রাখক বা ইনসাফ ভিত্তিক মানুষ যারা দাড়ি খামায় না, 1 নম্বর যারা দাড়ি খামায় না, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ যারা মুকম্মলের সহিত মসজিদ আদায় করব, 3 নম্বর তারে মসজিদের জিম্মাদারি দেখুয়া যে মানুষে ইমাম অনুপস্থিত থাকলে লাখ মানুষের সামনেও মসজিদের মেহরাবে দাঁড়াইয়া ইমামতির দায়িত্ব আদায় করতে পারবো। ওখানে মসজিদ কমিটির সেক্রেটারি এন্ড প্রেসিডেন্টের দায়িত্ব দেখুয়া ইনশাআল্লাহ ই সেক্রেটারি প্রেসিডেন্টের দ্বারা ই গাঁও জ্বালা হইব, ই গাঁওর মানুষ কিয়ামতের দিন সেক্রেটারি প্রেসিডেন্টের লোকে জন্নত যাইবা। হো সুবহানাল্লাহ। আমরা সেক্রেটারি প্রেসিডেন্টের মুখ দাঁড়িয়ে দেখুর দাড়ি নাই, 24 ঘন্টা কোন কবিরা লেখা হয়, আবার ওগুলো আপনি আসল হামসার জিম্মাদার বানাইলা। এই জাতির তো লজ্জা লাগা দরকার, এই জাতির তো শরম লাগা দরকার। বিজে ফরমাই দেখে দাড়ি খামায় ইকু ঘুমাইলো ইকুর কোন কবিরা লেখা, আর ওগুলো দেখা যায় ভাইসা আপনি সেক্রেটারি হয়ে যাবা। আমি 2020 গফ করিয়া করিমগঞ্জ ডিস্ট্রিক্টের এক মসজিদ আমি আসলাম, জায়গা হইতাম না, এক মধুরি দাঁতকুল মধুরি আমার চৌকর দেখা মদ খায়, ওগুলো প্রেসিডেন্ট বানাইতা করি জুম্মাবারে। ও তার সমর্থক যে কোন আসল ওগুনতে দা লাঠি বাস লইয়া মসজিদ আইলা। আমি মিম্বর লইয়া খুতবা দেওয়ার আগে সামান্য মাথার আমার অভ্যাস আছে, মাথি ও মাথাত লাগছে আখতা দিকে খালি দা লাঠি ছোটা মসজিদের সাইকেল দিতে হবে আর কি থাকে। নমাজ খুতবা করিয়া সালাম ফিরাইয়া কইলা আপনারা জায়গা খুতবা তোরা মাত আছে, কইলা কিতে হইছে? আমি তো বুঝি লিছি ইনো তো আজ কিছু হইব হয়, প্রেসিডেন্ট এই বলনাতে মার্ডার হইব কেন কোন ভালো, আমি তো বুঝি আর ইতা ইতা তাতিয়ার ওখান বুঝান লগলে কইলা আপনারা কইয়া আমার বেতন আপনারা টাই হইছে 7 মাসের বাকি, আমার সিস্টেম আসলে বেতন আমি দিতাম না ওলম। ও মসজিদের সেক্রেটারি সাহেব যে কইয়া ও তালু চলে গেল, তালু চলে সাহেব কইয়া আমি মেহরাব থাকি গরো দেই বারাকে বেতন গুণ লইয়া আর আমি আল্লাহর হাওলা আর আপনারা বন্দার হাওলা কইয়া ওগুলো খেনে কিন্তু ইসুবরা কইয়ান না। বাদে মুল্লা দিল গিয়া লাভ নাই, আপনারাও গেলে দেখো এর বাদে বাড়ি আর রুমো দেওয়ার বাদে মানুষ বেরিলা বললাম জি না শরীয়তের হুকুম নাই, আমার মতে ইমাম মুতাক্কি তুমি মুতকুর হুকুম নাই যেটা প্রেসিডেন্ট আর আমি তার প্রেসিডেন্টের দাম দিলে এটা পসিবল কিনা, তুমি তো মানাইবে তারে। আর আমার মতো যাবি সাইডে মাইকু কি হাজার হাজার মানুষের সামনে কি হক মাতে ও মানুষ উপর মসজিদের প্রেসিডেন্ট যদি মতকুর মানুষে শুনে এইগুলা ভাবতে আমি গাত রাখবই বলি তুই না লাগে আমার দ্বারা পসিবল নাই, আপনারা আল্লাহর হাওলা আমি আল্লাহ ও তালাক দিছে কি দরকার? এই সমাজের মানুষের যোগ্যতা সম্পন্ন মানুষের না। আমরা আই থেকে কমেন্টস হল ওলা আলী মহলের প্রধান অতিথির পোস্টকে দেখুয়া যে আলী ভাষণ তোর নামাজি আর পালা দিন বুঝে তার মুখে দিবেলা হয়েছে বেসুন্নতির গরুর বেসুন্নতি তার মুখে দাঁড়িয়ে এ আবার জ্ঞানদের আমরা ভালো লাগে খেনে জানেন ওই যে তার মূল্য নাই গর খুবই দিবার শিক্ষা হইব আছে না মূল্য নাই গর খুবই দিবার হুকাবা মুহাম্মদ তো বেশি গুণ নাই ও কিন্তু বেশ কঠাল লাগানো নাই। এলে আমার দুস্থ হল বুজুর্গ হল আপনারা অসুবিধা আর বুঝিয়ার বুঝা কথা লাগে। আমার পয়লা নম্বর পয়েন্ট আপনারা সুদকুর সমাজ থেকে বাঁচাইতা ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ। এই সমাজের মানুষের সুদ থেকে বাঁচাইতাম ইনশাআল্লাহ। বন্ধনার লোন লইবা না, ব্যাংকের ইন্টারেস্টের টাকা খাইবা না, ইন্টারেস্ট আর সুদ দুইটা একটা
আমার এক হাড়ুয়ায় একদিন দায় দাঁড়াইতে ফোন করিয়া কইল আপনি ওয়াতো কি আপনার লম্বা লম্বা মাত হই আমি কিটা সুদ খাইনি আমি তো ইন্টারেস্ট খাই আমি বললাম বাবা কোনোদিন হুঞ্চতি মানুষের পায়খানা হুকাইলে কোনোদিন চিকেন বিরিয়ানি হয় আমার হলিকার কিতা হয় ইলা তো বসে বল না তো সুদ হলা কোনোদিন ইংলিশ ও ইন্টারেস্ট হইলে কোনোদিন হালাল হয় না ইগো হারাম পায়খানা যেমন হুকাইলে বিরিয়ানি হয় না সেটু সেই সুদ হলা ইন্টারেস্ট গেলে কোনোদিন হালাল হয় না হালাল হয়নি বুঝ না এর লাগে শরীয়তের হুকুম হইল ইন্টারেস্ট টাকা মসজিদ মাদ্রাসা লেট্রিনও লাগাইতে না খেলে বইতা পালা জায়গা লেট্রিন বাথরুম ইটা ওলা জায়গা দিলা মানুষরে সওয়াবের নিয়তে দিও না গুনাহ হইব ওলা মানুষরে দিলাই বিয়া খারেলা চা খাইতে পারেন না উড়িতে পারেন না ওগুরে দিলে ভাই ওগুন নে তুই আল্লাহর হাওলা বলে কিতার লাগি আমি জানি তুই না হুনবার হাম নাই মানে কিতার লাগি যদি তারে কই ইন্টারেস্টের পয়সা দিবনি তুই না খালি হইব বাবারে বাবা সাসারে সাসা দারদারি জান বাসা তুই তোর আফত লইয়া পাই হর আমার দরকার নাই লাগে আরো ভাস দিনা না খাইতা এর লাগে শরীয়তে মুড়ি মারছে ও ভাই গুনতানে কিতার লাগি পরিবারও আমি জানি তোর হাম তুই কুলা আর সওয়াবের নিয়ত নাই এর লাগে সুদ না এই সুদে সমাজ ধ্বংস করে যাচ্ছে এর লাগে সুদ খাওয়ার কারণে আমরা রুফাইনি গুনাই খাই জারত সন্তানে পরিণত হইতরা সুদ খাওয়ার কারণে আমরা পরিণীতা যখন আবু জেহেল মার্কা হইতরা এটা না আছে পর্দা না আছে নামাজ অথচ আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় আল্লাযীনা ইউকিমুনাস সালাত মুমিনের সিফাত হইল নামাজ আদায় করা পাঁচ ওয়াক্তের নামাজ মুকম্মল তরিকায় জমিনের মধ্যে আদায় করা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল আল্লাহর যদি নৈকট্য লাভ করতে চাও তাহলে তোমরা আল্লাহর কুদরতের কদম সজদা দিও কারণ তোমার সম্মানিত কপাল খান যেই মাত্র আল্লাহর কুদরতের কদমের মধ্যে তুমি লাগাইবা আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য লাভ করবা সুবহানাল্লাহ আমরা নামাজ কবুল হননি আমরা নামাজে ফায়দা দেননি কুরআনুল কারীমের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ তো লায়েক ইবাদত নামাজ তো মহামূল্যবান ইবাদত যে বান্দায় নামাজের মতো নামাজ পড়ি লইব নামাজের মতো নামাজ আদায় করব এই বান্দারে দুনিয়ার কোনো অপকর্ম হয় শরীয়ত বিরোধী যত গুনাহ জাহিরি হোক বাতিনি হোক প্রকাশ্য হোক গোপনী হোক যতদার গুনাহটা হোক না কেন প্রত্যেকটা গুনাহ থেকে নামাজে তারে বাঁচাইবো সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলে আরো ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন উম্মতে নামাজ পড়িয়া যদি ঘুষ খায় সুদ খায় মিছামাতে নাফরমানি করিলায় এই উম্মতের নামাজ কি জমিনের মধ্যে নামাজ হয়েছে বিশ্ব নবী ফরমান ও সাহাবায়ে কেরাম হল যে মানুষে জমিনে নামাজ আদায় করিয়া জমিনে মিছামাতি বা সুদ খাইব ঘুষ খাইব অপকর্ম করব এগুলো নামাজ জীবনে কোনোদিন নামাজ হয় নাই সুবহানাল্লাহ এই নামাজ অতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম হল যতক্ষণ ফেটো লাগতো গরো খানি থাকতো না আটার রুটির শাখা আসলো মেশিন আসলো ওটা গুড়িত গরো তো সাহাবায়ে কেরাম হল স্ত্রী আর সাহাবিয়ে নামাজও লাগতা সালাম পিরাইয়া হইতা দেখো আটার মেশিনে ঘুরেননি যখন দেখতা ঘুরিছে না ও হইতাতে আমরা নামাজ এখনো কবুল হইছে না আবার পড়ো ও 2 নম্বর বার নামাজ পড়িতা 2 রাকাত পড়িয়া হইতা দেখো আটার মেশিনে ঘুরেননি ঘুরে না তাতে আবার নামাজ পড়ো 3 নম্বর বার যখন নামাজও লাগতা নামাজ পড়া নামাজের সালাম পিরানির লগে লগে দেখতা আটার মেশিনে অটোমেটিক ঘুরের হোক সুবহানাল্লাহ ও হইতা আমরা নামাজ কবুল হইছে আমরা নামাজ কবুল হইছে কিন্তু আপনারা আমার নামাজ কবুল হননি আমরা নামাজ পড়িয়া কত হাদিসা বকল আছে হজ একবার দুইবার তিনবার করে উমরা হজ আর 14 বার করে এর বাদে কুদাল লিয়া বন্ধ গিয়ে আইল ঠেলে ইলা আসুন না বেজান আসুন হিনো কি আল্লাহ দেখবা হাদিস আমি ভাউরিলাই লাগি আমাদের দায়িত্ব না সময় লম্বা হইছে শেষ হইয়া ইনশাআল্লাহ এর লাগিয়া আমাদের দায়িত্ব নামাজের মতো নামাজ পড়িতা নামাজের মতো নামাজ পড়লে হর গুনাহ থেকে আমরা নামাজ বাঁচাইব ইনশাআল্লাহ বিশ্ব নবী ফরমান আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামা নবী ফরমান কিয়ামতের ময়দান আল্লাহ সমস্ত আমলের দিক তাকিয়া উম্মতে মুহাম্মাদের নামাজের হিসাব আল্লাহ তলব করব ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু যত উম্মতের নামাজের হিসাব সঠিক হইব নামাজের হিসাব ওখান সুন্দর হইব প্রত্যেকটা আমল উম্মতের সুন্দর হইব আর যত উম্মতের নামাজের হিসাবের মধ্যে বেদাল থাকবো ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু আমার উম্মত হল তোমার নামাজের মধ্যে যদি বেদাল পাওয়া যায় নামাজের মধ্যে যদি দুর্নীতি পাওয়া যায় নামাজের মধ্যে যদি ভুল পাওয়া যায়
কিয়ামতের ময়দানে যত আমল করলে তুমি যাইবা কোন আমল আল্লাহ কবুল করতা নাই হুকুন আউযু বিল্লাহ লেকে নামাজ সঠিক করবা নামাজ পড়িতে সময় আস্তে পড়িবা নামাজ পড়িতে সময় আস্তে পড়িবা সিজদা দিতে আস্তে দিবা লম্বা সিজদা দিবা ইমামর করে নামাজ পড়লে ইমামের মাসলা জানো টান টান তরিকায় নামাজ আদায় করবা তুমি সুন্নত লাগবা তুমি নফলও লাগবা তুমি যখন নামাজ একাকিত্ব করিবা রুকু লম্বা করো সিজদা লম্বা করো তাসবিহ লম্বা করো আর আল্লাহর আদালত খান্দো আল্লাহ কি কসম যে আল্লাহর কদম সিজদা দিবা এই আল্লাহ নামাজ শেষ হইতে হইতে তোমার গুনাহ মাফ করিয়া দিব খুব সুবহানাল্লাহ আমরা উম্মতের নামাজ মসজিদের ফ্লোরে বেরাই টাসটা হইয়া দেখো আর সিজদাতে আতো ভালো আড্ডা দাগ ধরে দিছে আর বাদারও কি আল্লাহ হাতি খাল বাদারও যেতে গেছে খাবু বলতে হতে যা ये सब तो बहुत नमाजी है बहुत सलात अदा करता है वो तो बहुत नमाज हो लेकिन मस्जिद फुले हो भाई साहब আস্তের মাত্র হোবাল দিবে এটা বানাইতে পারতে না মাতুব দিয়ে নেমার বেটা কি নামাজ সিজদা আস্তে দিবা মাসাজিদ আইলে মসজিদের কষ্ট না দিওলা সিজদা দিবা সাহাবায়ে কেরাম হলে নামাজ পড়তা লম্বা সিজদা হযরত আয়েশা ফরমান বিশ্ব নবীজিরে মাঝে মাঝে দেখতাম আমার পেটো নাই আমার বিছনা মুবারকের মধ্যে নবীজিরে পাওয়া যেত না আমি মনে করতাম নবীজি অন্য কোন আহলিয়া মুহতারাম করে গেছে গিয়া তখন আমি দৌড় মারিয়া গিয়া দেখতাম বিশ্ব নবীকে হুজরাম মুবারক থেকে বারইয়া মসজিদ নববীর ভিতরে মুসাল্লার মধ্যে বসিয়া আল্লাহর কুদরতের কত মুসিদ্দার হালত হওয়া যাইত আমি কত সময় উপাইয়া দেখতাম বিশ্ব নবীজি মনে করতাম তবিন থেকে ইন্তেকাল করি লাইছ এর লাগি আমার দিল ডর আইতো বইতো নবীজির ফা মুবারক ফুলিয়া রক্ত মুবারক পর্যন্ত দেখা যাইত আমি ডরাইয়া বিশ্ব নবীজির কত মুবারক হলার লাগা দিয়া দিতাম তখন দেখতাম বিশ্ব নবীজির শরীর মুবারকে লড়াচড়া করেন সালাম ফিরাইয়া লগে লগে বিশ্ব নবী ফরমান ও আয়েশা তোমার মনোকিতা আমি অন্য কোন আজওয়াজে মুতাহারাতুর কোন কিছু বলে দিই না তাহলে ইয়া রাসূলুল্লাহ আমি অত সময় থেকে অপেক্ষা করিয়া দেখিয়া হয়তো আমার ডর আইছে আমি ইন্তেকাল করিলাইছেন কোনো লড়াচড়া নাই নবী যে ফরমান ও আয়েশা আমি নামাজের মুসাল্লাত যখন সিজদা করি আমার আল্লাহর কদম থেকে মাথা উঠাইতে কি আমার বুড়া লাগে আমি যত সময় সিজদাত থাকি আল্লাহর কদম সিজদা দিয়া পড়ি আমার তত বেশি ভালো লাগে খুব সুবহানাল্লাহ আমরা নামাজটা বাড়তি হয়ে গেল ওখানে হ্যাঁ আপনি নামাজ বাড়তি করছেন ঠিক আছে যে সূরা দিফার সূরা সহি শুদ্ধ হই নামাজ আদায় করতা বাড়তি সূরা দিফার অসুবিধা কিটা যে সূরা মুখস্থ জানোই ও সূরা গুণ আপনি সহি শুদ্ধ করুক ও সামনে রমজান ওবাই হবাই করি তো এখন আমি আইয়ার প্রায় মনোহরুকা বদরপুর ঘাট থেকে সারিয়া বাগমারা পয়েন্ট সারিয়া হাঁটা হাল সারিছি কত মুসলমান ওফাইন বাইক নিয়া ফোর লাইনের ন্যাশনাল হাইওয়ের উপর তার অবাদ কোনো হই গুগুয়াত খেলে ভাই আজকু রাইতে এবার তো রাইত না মোটরসাইকেল দিয়ে ঘুরিবার রাইত আর মাত্র না বুঝ ভাই ইনয়া ভাইলাম সব কি সব কম গাড়ি খাড়িবার ক্ষমতাও নাই খালি জোয়ান হল মুরব্বী নেই আর বান্ডা মোবাইলে ফটো লইয়া অত সরো দাঁড়ে দাঁড়ে ঘুরিতে হবে বাইকের করে গুরু বাইকের খেলে ভাই আজকে রাত ঘুরিবার রাইত আই রাইত তো এবার তোর রাইত আই রাইত তো আমরা ঘুরিবার রাইত না এবার তোর রাইত এই উম্মতে আস্থা রাইতে ইবাদত করতে নবী যে ফরমায় লাইলাতুল বরাত আল্লাহ আমার উম্মতের মায়া করিয়া দিছে আমার উম্মতে নামাজ একলা নামাজ পড়িও লম্বা নামাজ পড়িও বেশি বেশি তিলাওয়াত করিয়া ইস্তেগফার বেশি করিও আমরা কি হয় ও রোতার আড্ডা দিতে এগু ফান দোকানো এগু হনো গিয়া তার চিপস খাট এগু হনো গিয়া মোবাইল টিপা আর আল্লাহ আরশে আদিম থেকে নিচে আসবে না হতে হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন এই আমার বান্দা হল সওয়াল করনে ওয়ালা কেউ থাকলে সওয়াল করো আমি সওয়ালের জবাব দিয়া দেই সুবহানাল্লাহ আমরা দায়িত্ব কিটা ইবাদত করা নামাজ সহি তরিকায় আদায় করতাম নামাজ পড়বার আগে ওযু ওখানে কিবা ওযু জানেন না যদি আমরা ইমামে পড়াইছেন আল্লাহ ফাউরি লিছি শরম করতা কিটা নামাজের মাসলা মাসাইল দ্বীনি শিক্ষা অর্জন করতে শরম নাই দারুম দেওবন্দ 86 বছরের এক স্টুডেন্ট দেখা গেল যে এই দস্তারে ফজিলত লইতরা এবার বুখারী শরীফ খতম করছই তার বয়স 86 বছর হও সুবহানাল্লাহ কত বছর 86 বছর 86 বছর বেটা মাদ্রাসা পড়তে শরম করেন না আর তুমি ভাইসা বড় বয়স হইছে না 50 তুমি মেসাবর দারওয়া খলে খলে সিরাই যুক্ত করতে শরম কিতা নামাজের মাসলা জানতে শরম কিতা এই আমরা নামাজ পড়বার আগে ওযু কিতাব আল্লাহ আমরা কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ও দুনিয়ার ঈমানদার মুত্তাকি পরহেজগার হন তোমরা যখন নামাজের জন্য প্রস্তুতি নিবায় তৈয়ারি নিবায় তাহলে সর্বপ্রথম তোমাদের মুখমণ্ডল খান ধৌত করো পরিষ্কার করো সাহাবায়ে কেরাম আরজ ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ শুধু মুখ খান দইবার কথা কইলা, কিন্তু খানটা কি কত খান দইতাম। বিশ্ব নবী আমরা মেয়ে ফাঁকিয়া দেন কবাল সুলর গুড়ি থাকি খটার নিচ পর্যন্ত একখান উন্নতি থাকি অন্য খান উন্নতি পর্যন্ত মগর একবার দইলে আদায় হইব। একবার দোয়ার বাদে অনেক জায়গা হয়তো পানি ঢুকতো নাই। এর লাগে আমি নবী হইয়া 3 বার দৌত করিও সুবহানাল্লাহ। একবার দইলে এটা রুম আছে বাড়ি বাড়ি পানি হামাইতো না, এটা রুমের গুড়ি যদি হুক না থাকে ওদু হইতো নাই। আর বিনা উঠিয়ে নামাজ পড়লে হয়তো বেঈমানও দিতে পারে, ইমানও দিতে পারে। এর লাগে নবীজি হলেন 3 বার গোসাইয়া তো বালা করি গোসাইয়া। আমরা ওদু ঘোরাত লাগলে ভাই ইগুর ওদুর পানি হকু বড়াই যায়, হকুর ওদু সিটাও নয়। হ্যাঁ বালা হই না, ও পানি দেওয়া জানি না, ও হারি গত 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 করে না লাগি। দিনী শিক্ষা অর্জন করা ফরজ আমরা লাগে। যেটা জানি না আপনি মনে করেন মেসাব রক্ষা সরম, আপনার তিলাবত ফ্রেন্ড হল মেসাব বকল আছে না, শুনলেন আচ্ছা না খেলে আপনার ফ্রেন্ড লিস্ট তো বহুত মেসাব বকল আছে। আপনি তার লোকে সম্পর্ক ঘনিষ্ঠ করুক না, আর ফলে ফলে হুক না ভাই সেও কইস না রে বা আমিও কি জানি না, শিখাইয়া দেবে এটা শিখাইছো না। ইকে যদি শিখাইয়া দেয় না মনে করি মূল্যা না, মূল্যা না আমার কলঙ্ক। আমরা এত আস্থা এক মানুষ আছে তাই না, আস্তারা এখন ডরাইয়া মই চাইলেন ও আড়াইটা দেখ দেখ দাই 3:30 ফোন মারে তাহাজ্জুদের সময়, ও দূর বেটি সারি দিছি তা কথা তাইলা না। আমার হলো 2 বছর আগে দোকান দিছি, আর আই দিলাইছি দোকান বেটি রইছে না গেছি, আমি বললাম না আরো দোকান দে দর্দি রই দিব যাইছো না, হইলো হাসা হইতরা নি তোর মন ডু হইয়া চিন্তা করেন 3:30 বাজে। ও আমার মাসলা দিকার করে তালাক কর মাসলা 3:30 বেঙ্গলুরু তাকে তো ডিউটিতে কি আইসা মনে হয় পাইছে হই ধরে উঠিব হইছে আর যেটা বাটো আছে কিন্তু কোনটা খাবার উঠাই দিছি। হইছে 1 বছর আগে 2 আর এখন আর 1 বছর বাদে আরো 2 সাই আমার হইছে সাইর খানে হইছে না আরো মানে রইছে। আমি বললাম না আরো দোকান দিলা রই দিব কিয়ামত পর্যন্ত রইব ছুটি তো আমরা ওলা বেদিশাস লাগিয়া। মাসলা মাসাইল মনে করো বহুত মাসলা মাসাইল আছে, গোপন মাসলা যেগুলা এগুলা আমরা সারাই জানি না। আজকে মনে করেন বিষয় মাত্র বেজারই না আমরা রে আল্লাহ তাআলা জন্ম দেওয়ার বাদে সৃষ্টি করার বাদে আমরা কিছু গোপনীয় জায়গা দিছি। তার গোপনীয় জায়গার রুম আছে, যেমন বকলর রুম আছে, আমরা গোপনীয় জায়গার রুম আছে। শরীয়তের হুকুম হইলে সপ্তাহ আমরা পরিষ্কার করতাম পরিচ্ছন্ন করতাম। সপ্তাহ ফারুক না 15 দিন, 15 দিনে ফারুক না 40 দিন পর্যন্ত আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করতাম। 40 দিন পর্যন্ত যদি করেন না বাদে নামাজ হইতো না। এটা ওরা বহুত ড্রাইভার অফ মাঝে মাঝে দেখো গরমর দিন শিকাগেন কি লাগে ড্রাইভিং করার যে থ্রু এত বুঝাটা ভুবন ফা তার বগলর তলে দেখা। হ্যাঁ কোন শরীয়ত ভাইলা আপনি কোন কিতাবত পেইছো ভাইলা আপনার বগলর মাঝে এরকম জঙ্গল রাস্তা যে কোনো আলিম রিজকার হলে তো আপনার মাসলা হয়ে যায়। আমরা বহুত মুজিত হলো গুসল আমরা দেওয়াইছি। আমি আমার ইমামতির লাইফও বহুত গুসল কি আমি নিজে ইস্তেগফার করেছি, ওরে আল্লাহ কে জিন্দেগি হাতে। অথচ ইসলাম হলো পরিষ্কার পরিচ্ছন্ন। ইসলাম বলেন ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন। মাসাজিদ পরিষ্কার পরিচ্ছন্ন না না নোংরা? পরিষ্কার পরিচ্ছন্ন। ইসলাম একদম ক্লিন সাফ সুতরা। নবীজি ফরমায় পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, বিশেষ গুরুত্বপূর্ণ অংশ হইল ইমান। আপনার নমাজের মুসল্লাত লাগলেও আপনার শরীরে গন্ধ হইতো না, আপনার মুখ দুর্গন্ধ হইতো না। আপনার সজ্জাত যাওয়ার বাদে আপনার মুখের দুর্গন্ধ যদি লাগা সজ্জাতে নেওয়ালা বেঠার মুখ সিতরি যায়, তার খুশুবুদু টুটিব, আর তার খুশুবুদু টুটলে তার নামাজ হাসি দিব। এর জন্য দায়ী আপনি। এর লাগে মুখের দুর্গন্ধ লইয়া গুসা পড়বে না, বেজারই না। আমরা বক্তাও হইতো, আমরা তো বিভিন্ন জায়গায় 12 বাজারত থেকে গল্লি গুটা হই, আমরা 12 গরর লাইট থেকে করে হইলো খাইতো। এর লাগে আমরা জানা আছে আই বহুত মানুষের মুখের দুর্গন্ধ জ্বালা তারও বয়, বিড়ির গন্ধর জ্বালা তারও বয়। এখানে শরীয়তে হইছে না আমরা মুখের দুর্গন্ধ লিয়া পরিষ্কার ইয়া থাকতাম না, তুই না কেন এক গুঁড়ো হারি মিশ্রাত করই আর কিচ্ছু খাই না, আর বাদে বুড়া গন্ধে তার লয়। আপনি একবার চিন্তা করছেন কি আপনি যে সময় আল্লাহু আকবার কইছেন তিনটা ইমামের পিছনে তারও তো ইমামের পিছনে আর 5-7 জন থাকুন না, আর কোন কোন মসজিদ 50 জন থাকুন, কোন মসজিদ 100 জন থাকুন। তো ইমামের লোকদের সময় চিন্তা কিলাই দারুণ কি বা তত করি মিরিদের হে তার জীবনে গন্ধ যাচ্ছে পারে না। অথচ কোরআন আর হাদিসে আপনার এখন নামাজের মুসল্লাত দ্বারা নামাজ পড়িতা খুশুবুদু সই এক দিয়ান এক দিলে এক মনে নামাজ পড়িতা তখন নামাজ আপনার কাপড় গন্ধ হইতো। এখানে আপনি গরিব মহিলা করিতে শরীয়তে বলছেন কাপড় দোয়া বাদ দিলেইতা, শরীর গোসারি বাদ দিলেইতা, গোসল করা বাদ দিতা। ঠান্ডার দিনে বহুত পেটাইতে 3 দিন 4 দিন গোসল করি কেন ভাই? ঠান্ডা ফেলাই দিয়ে আমরা জানি মারিলা। এর লাগে আল্লাহ কেউ আসতে আমার মাতে আপনারা বেজার হইয়া খারাপ পাইবা না, গুসা করবা না। আমার টপিক হিসাবে আমি আপনারা বুঝাইয়া দিই যতটুকু পারি আমরা কাম বুঝান মানা আপনারা দেখা
এখানে মা বোনিত্তরে হইবা টয়লেটও যাইতে সময় টয়লেটর আমরা নুরলিদা কিতাব বলছি আর বিভিন্ন ফেকার কিতাব আমরা পড়াইছি মানুষের যে সময় বড় হাজতে ধরে এই সময় ডেলা ব্যবহার তিন তরিকায় তিন কিসিমত এক কিসিম হইল মুস্তাহাব এই কিসিমত টয়লেটর যদি ডেলা ব্যবহার করইব না বড় হাজত তো নামাজ হই দিব পরিষ্কার পরিচ্ছন্নতা হাসিল হই দিব 2 নম্বর সুন্নত ইনো হইতে আবো মানা যায় 3 নম্বর ওয়াজিব যদি আপনার টয়লেটর গিয়া ওয়াজিবের হালত আপনার ডেলা ব্যবহার হয় এই হালত যদি আপনার টয়লেটর ডেলা ব্যবহার করেন না আপনার নামাজ হই কিনা কিছু হইতো তাহলে এই মাসলা হানুকে হিকতা আরে খালি মোর দারো দিতা না আতুল্লাহ খালি তবে তো হিকিতা না তো আহো তো আমার বুয়া এখন ডলার বাদ দাও টিস্যু তো আছে আমরা তুইতে দাঁড়িয়ে দিও না লাগিয়া মাসলা মাসাইল হিকুয়া দৈনন্দিন জীবনে পুরানে আর হাদিসে আপনারা কইছেন আপনি আলিম হইতা আপনি হাফিজ হইতা দুনিয়ার সারা হাফিজ কোন তাই কেন হইছে না পুরানে আর হাদিসে আপনারা বুঝাইছে দৈনন্দিন জীবন পরিচালনা করতে যতটুকু দিনী শিক্ষা অর্জন করা প্রয়োজন ততটুকু দিনী শিক্ষা আপনার উপরে ফরজে আইন হুক সুবহানাল্লাহ এখন আপনি মনে করেন আপনার ফুয়া ম্যাজিস্ট্রেট বানাইতা ইসলামে না করছে না বানা কুয়া কিন্তু ফয়লা কইছে আপনার ফুয়ারে দিনদার বানা কুয়া আপনার ফুরিরে আপনার ডক্টর বানাইতা শরীয়তে না করছে না বানা কুয়া ফয়লা শরীয়তে হইছে আপনার ফুরিরে দিনদার বানা কুয়া অর্থাৎ দিনদার হইয়া যদি আপনার ফুয়া দেশের প্রাইম মিনিস্টার হয় এর বাদে মা বাবার সামনে আইয়া মেকুরুল্লাহ খান দাঁড়া হইব হিলা দাঁড়াইতো না পুলিশুল্লাহ খান ওখানে ইসলামে বুঝাইছে হে যদি প্রাইম মিনিস্টার হয় তো নামাজের সময় আইলে লগে লগে তার ডিউটিতে ফন্ডামেন্ট স্থগিত করিয়া লগে লগে অর্ডি করিয়া নামাজ কারণ হে মাসলা মাসাইল জানতা আল্লাহ কে তো গোটা দুনিয়ার মানুষের ইসলামিক শাসনতন্ত্রের বালা হয় না বালা হয় কোনটার নাস্তিকতা বাতিল আর ইসলামে আপনারা শিখাইছে দুনিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন অবস্থায় চলা আজকে আপনারা যখন যে ফাইল বার হইছে আজকে যে ফাইল বার হইছে গোটা পৃথিবীর যে নাস্তিক হলরে আমরা মানবতাবাদী মনে করি সোশ্যাল মিডিয়া তুমস্তলদের যারা শিক্ষিত ভাইয়ের তুমিজান গুজরায় যারা সোশ্যাল মিডিয়া ইউজ করো তুমিজান গুজরায় এই সমস্ত মানব মুখোশধারী মানবতাবাদী মানুষরে আমরা সেলুট করি আজ নেইমার মেশিন লাগি আমার হাজারো যুবক পাগল হাজার যুবক হল পাগল 50 টাইলে চুল রাখল 50 টাইলে দাড়ি রাখল 50 টাইলে খালাই 50 টাইলে খাবার বিন্দুন অথচ এই নেইমার এই মেশিনের সমকামিতাকামী তারা দুনিয়ার প্রত্যেকটা পুরুষের তারা সমকামিতার দিকে আপনারা আহ্বান করেন এরা ও জাতি যে জাতি আফগানিস্তানর ফিলিস্তিনর সিরিয়া লেবানন ইরাকর ছোট্ট ছোট্ট সুন্দরী সুন্দরী মুসলমানের মেয়ে আপনারে নিয়া তারা 10 বছর 8 বছর 7 বছর 2.5 বছরের মেয়ে আপনারে দর্শন করে রেপ করে এর বাদে ও তার যোগ করিয়া ও তার শরীরটা কি খলিজা বার করিয়া কিডনি বার করিয়া গুদকিডনি বার করিয়া ও তারা কিমা বানাইয়া সুন্দর করে রান্না করিয়া এই সমস্ত মুসলমান আপনার বডি রেখায় হও নাউযুবিল্লাহ ওতারে আমরা বানাইছি আজকে আমাদের ফেভারিট নায়ক বানাইছি নাউযুবিল্লাহ হিদান অথচ তারা আমরা মানবতা শিখাই অথচ এই মানবতা যদি শিক্ষা দেয় একমাত্র দ্বীন ইসলামে দুনিয়ার জমিনে শান্তি কায়েম করলে দ্বীন ইসলামে করছে পৃথিবীর আর কোন জাতির কাছে আপনি ইনশাআল্লাহ গিয়া শান্তি পেতে পারবেন চ্যালেঞ্জ দিয়ে রাখেন আল্লাহ আমরা মুসলমান বানানিয়ে আজ আমার বলি আমার কোনো নিরাপদ আছে আলহামদুলিল্লাহ কও কও আলহামদুলিল্লাহ আমার হরিণ বাগনি আমার কোন মুসলমান এটা ঘটনা ঘটাইছে প্রমাণ দিতে পারবো না পৃথিবীর কোন বেঠায় চ্যালেঞ্জ দিয়ে আমি এটা প্রমাণ নাই কিন্তু পৃথিবীর নাস্তিক হলে পৃথিবীর মুনাফিক হলে পৃথিবীর বেঈমান হলে মুসলমানের ছেলে আর মেয়ের দব করিয়া রান্না করিয়া খাইছো এটা কোটি কোটি প্রমাণ আমরা রাখছি এর মধ্যে তারা বলে মানবতা আলা মানুষ তোমরা তো লুচ্চা বদমাশ নাম্বার 1 তোরা মুখোশধারী তোমরা জাহিলিয়তের যুগেও আইজামে জাহিলিয়তের যুগে এটা হার মানাইছো অথচ ইসলাম ধর্ম আমাদেরকে শান্তির তলে আশ্রয় দিছে ইসলাম ধর্মের অর্থ হইল শান্তি এলাকি আমার যুবক ভাইয়েরা ফুটবল আর টুর্নামেন্টের ভাগ লইয়া এই যে তোর বদমাশ সকল অনুসরণ করিও না অনুসরণ করো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে অনুসরণ করো সাহাবায়ে কেরাম করে যে সাহাবায়ে কেরাম সারা নবী যে ফরমায় আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আমার এক সাহাবীরে যে অনুসরণ করবায় এরা এক সাহাবীরে যে অনুসরণ করবায় এক সাহাবীরে দেই অনুসরণ করবায় ফলো করবায় এটা আমার সাহাবায়ে কেরাম আকাশের তারকার মতো এরা দেই অনুসরণ করবায় ফলো করবায় কিয়ামতের দিন এরা ও সাহাবী সকল লোকে জান্নাতে যাইবা হও সুবহানাল্লাহ আর দূরে হও সুবহানাল্লাহ তাই নাস্তিকতাবাদী খবিসি ছাড়া আমরা তাই পাওয়া যায় এ ফুয়া হইছে মুসলমান ফুয়া হইছে কি গো নেই মারার কি গো মেসি এটা লুচ্ছা বদমাশ এটা আমার মুসলমান জাতির টার্গেট করে করে তার বদমাশ পালাইছে এলাকি আমার যুবক ভাইয়েরা আবার মাথে মাইন্ড করিও না বেজার হইও না ওটা বাদ দাও ওটা ফাইল কি একবার খুলিয়া দেখো না ওটা কিতা করছে না বলো
আশ্চর্য হইলাম আজ আমি জাহিলিয়তের যুগ হইলা আসে জাহিলিয়তের যুগের বাপ আমরা তার ফুরি হলো জীবিত হত্যা করতে মানতাম ইলা কোনো বাপে তার ফুরি জগৎ করিয়া দিয়া ইলা কোনো পুরুষে একটা জীবন্ত 4 বছর 2 বছর 2.5 বছরের মেয়ে হলে রেফ করিয়া দর্শন করিয়া ফরে বুধ করিয়া রান্না করি খাইছে ইতিহাসে কোথাও নাই আর এই সমস্ত তারা জানোয়ারকে আমরা মানুষ তাই কেন আর তারে আমরা ফলো করি আমরা মিছিল দিই ও তার ফেলে করি আমরা ঘুরে আমরা তো শরম লাগা দরকার লজ্জা লাগা দরকার আমরা লজ্জা যদি না লাগে কসুগা সবাস লাগিয়ে এটা বলো না এই সমস্ত মুসলমান যুবক শরম লাগা দরকার আর বউ খাই দেখি আর হলো এটা বাড়তে ভালো করিয়া দোয়া খতরা আলা টুন্ডাই তো টুন্ডাই বাঘ নাই ফোফালো মিফরাকে ফাতালো বাফে না হতে সুন্দা মরি উঠে আর গফ দে বাঙ্গালে আটে গালে বালা করিয়া মাসলায় কইতে পারতো না হে আইসো না বাড়তে ভালো করি দোয়া করা অথচ এই একটা দুনিয়ার মুসলমান করতে হবে আজ উচ্চ ধরিয়া দামসরা মুসলমান খান্নার শুক্রবানি জর্জরিত এটাই যে খবর তার মাফল কবর দ্বারা গিয়া মার কবর দ্বারা গিয়া করবি আল্লাহ জানছি না আমার হলিঙ্গার টুকরা মা বাপ দাফন করবো আর ও কবর তা বুল্লুদার লাগে আর ওগুর বাট্টের লাগিয়ে হকে সূত্রা কাল আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমার দেখলেন ভোগ করে গুছায় মাতিয়ার ভাই মান করিও না আমরা সমাজ হলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম ও নবী আমার পক্ষ থেকে মনোনীত ধর্ম হইল ইসলাম ও সুবহানাল্লাহ আর জোরে ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে কি টাকা লাগবে ফুলাও লাগবে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ কইলে আবার ডরাইতে কিটা ডরাই খারে খারে ডরাই গ্লাস তো কইলা খারে জোরে কো আল্লাহ আর জোরে করি কই আল্লাহ জোরে ডরাইতে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা আল্লাহ কোরআনে কারীমের 10 নম্বর পারার মধ্যে ফরমায় إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله الله رب العالمين فرمائے আমার ঘর যারা তামির করে আবাদ করে এরা আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউরে ডরায় না কেউর সামনে মাথা নত করে না কও সুবহানাল্লাহ আমরা আবার কি করে ডরাইতাম আমরা ডরাইলে আল্লাহরে ডরাইতাম ডরাইলে কারে ডরাইতাম লাগে ফাঁস ওয়াক্তের নামাজ আল্লাহ আমরা পড়াইতা জামাতের সহিত পুরুষ হলে ইনশাআল্লাহ মা বলির তোর হুজার আওয়াজ মুন্ত্রা করতে কি নিশ্চয় মাইকর আওয়াজ যায়নি হামসায়া আমার মা বলির তোর খিদমত আর ফাঁস ওয়াক্তের নামাজ আপনারা আউয়াল ওয়াক্তে পড়িবা ফাঁস ওয়াক্তের নামাজ আউয়াল ওয়াক্তে পড়িবা পুরুষ হলে হইয়া রমজান মাস আর আল্লাহ কে ওয়াস্তে বেটিন তোরে দিয়া অতটা যুদ্ধ করাইয়া তার হেরাসমেন্ট করিও না কষ্ট দিও না বেটিনগুন আমার ঘর চৌকাট ইগুন তোর উপরে জুলুম করবার লাগি না ইফতার ওয়াক্ত দুনিয়া বুঝাই করিয়া রেডি করা প্রয়োজন নাই এক কাজুর দিয়ে ইফতার করলে ইফতার হয় এক ফুটা পানি আর এক ফুটা খাজুর দিয়ে ইফতার করলে ইফতার হয় শরীয়তের হুকুম হইলে আপনি ইফতার আপনি হালকা ইফতার করতা যাহাতে আপনি তেলাওয়াত নামাজও ব্যাঘাত না ঘটে আমরা এখানে ও তোমার দেওয়ান বাকিলান ভান্ডা ভান্ডা ইন্ডাস্ট্রি উঠাইয়া কোনো বারোমদা কোনো সানা থাতনি কোনো বড়া কোনো কিশোরী কোনো জাল কোনো ফল ফ্রুট কোনো পাপড় ও সকলটা জমাইয়া খালি গোড়া গোড়া ধরেন না মাহরিব আছে না তেলাওয়াত আছে মাথাখানা হাসানেন তো শরীয়তের হুকুম হইলে ইফতার আপনি হালকা খাওয়া সারাদিন খালি হইছেন তো পেট খালি এই সময় আপনি পেট ভরি খাইবা আপনার দুর্বল করে নিব আপনার তো হাই প্রেশার উঠতে পারে আপনার স্ট্রোকও করতে পারে লাগি সায়েন্সে কিতাব হয় যারা সায়েন্সের স্টুডেন্ট সব শিখাও তারা হালকা হাকুয়া হালকা বুজন ফরুক খুয়া হালকা হাকুয়া নরম খালি হাকুয়া আর খাইয়া মাগরিবর নামাজ ফরুক খুয়া মাগরিবর নামাজ ফরিয়া সূরা ওয়াকিয়া ফরুক খুয়া আউয়াবিন ফরুক খুয়া সা এক কাফাইয়া আউয়াবিন শেষ করিয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া তারাবির লাগি প্রস্তুতি দেখুয়া ওদের তারাবির নামাজও গেলে ঘুরা লাগতো না তারাবির নামাজও গেলে আলিয়ায় ফাইতো না ঘুমে ফাইতো না আলসামে হইতো লাগি তারাবির নামাজও তাই এবার আগে খালি খান কমাইতাম রে বাবাই আর বেটিন তোরে দিয়ে অতটা জুলুম করিয়া আপনি জেলা রোজা রাখুন আমার গরুর মা বলিনি কিন্তু ওরা রোজা রাখুন না আরে মাতুন না খেনে আপনারা রোজা আপনারা বেটাইন দিয়ে আপনারা রাখুন না বেটিনতেও রাখুন বেটিন তোর উপরে অত জুলুম খেলে বরং সে শরীয়তের হুকুম হইল আপনি বেটিরে সাত দিতে রাখবেন আপনি তো খালি দূর আদালত এখন কুরুল হাম দুরুল হাম হয়ে গেল কোনো মানুষের কিছু মাতিয়া দান জানে না আর বেটির দ্বারা গিয়ে হারি ফুট করতে খারায় কেন প্রত্যেকজন নারী হলরে হেল্প করিও নবী সুন্নত হইল হযরত আয়েশা ফরমান নবীজি আমারে হর কাম সহযোগিতা করতা সুবহানাল্লাহ লাগি ইফতার আগে আইলে বেটিন তোরে একটু রেস্ট দিও রে বা তারা তো ফতা খাইয়াও তো তোমার তার হকলতা আটাইয়া গিয়ে ফুজুর নামাজ খারাপ বলা না তুমি তো খাইয়া দৌড় তুললে গুয়াস হারি গড়গড়টা খাইয়া কুল্লি হইয়া দৌড় তুললা যে বিড়ি খারাপ বিড়ি টানটানি দাঁড় সিগারেট খাওয়া সিগারেট টানটানি মসজিদে যার গিয়া আর বাদ বাকি যেটা খাইয়া পড়ে যেত এগুলো খেয়ে আটান আপনি না আপনার স্ত্রী তাহলে আপনি আপনার স্ত্রীর অত দূর ফোন ফেলে ইফতার খাইলে আপনার জেলা দূর বান্ধিলা শরীর নরম হয়ে যায় আপনার বড় নরম হয় না তাই শরীর আলাদা এনার্জি লাগিয়ে দিই
আমাদের দায়িত্ব নারীদের থেকে আপনারা অর্থ কষ্ট দিবেন না, এটা আমি বললাম। আমি নিজে লাগে উপাস থাকি, আমার এক সিস্টেম আছে, এটা আমার ভাই হইতে পারবা। ও তো এখনো আমি আইছি সকালে আইয়া হামাইছি হুজাই থেকে, হুজাই প্রোগ্রাম আসলো মুরাদারে আর চৌধুরী বাজারে, প্রোগ্রাম শেষ করিয়ে সকালে করে হামাইছি, মাত্র 2 ঘন্টা ঘুমাইছি, গাই লইয়া বারইয়া ও সামান্য নাস্তা করি বারইলাম, সুঙ্গা দিয়ে এক কাপ পেট্রোল বুকে ফিটির জলে রাইতে ড্রাইভার দিয়ে খেক লইছি, ও খেক খাইছি, গাড়িতে বইয়া বইয়া পানি খাইছি, বলছি গাড়ি টানতো ও শেষ। আমি ইসলাম আমার শিক্ষায় নাই, কারণ অন্যরা কষ্ট দিতাম, দুর্ম দিতাম, আমি গেলে শিক্ষা দেন। সামনে রমজান আর সংযমর মাস, মজলুমরে জুলুম দিও না, জালিম হইও না, মজলুম হইও না। কোনো মানুষ তোমার ভাই যদি কর্মচারী যায়, কোনো মানুষ যদি তোমার ভাই কর্মচারী যায়, খামলা মানুষ যায়, তার উপরে খামর বুঝা চাপাইও না, খামর বুঝা হালকা করিও। হাজিরা খামলা মানুষ গেলে তারে খামর বুঝা হালকা করিও, নবীর সুন্নত। আমরা কই আরো তোরা খরচ না রে বাবা, এও দেখবি আরো তোরা খরচ, তুমি রোজা রাখছো, হেকিটা রোজা রাখছে করিও। আল্লাহ আমরা মাফ দিতা, আল্লাহ আমরা হেফাজত করুয়া, প্রত্যেকের সহি সালামতের রমজানের হক আদায় করিয়া রোজা গুনতা দবিনা আদায় করার তৌফিক দিক হক আল্লাহুম্মা আমিন। 5 মিনিটের ভিতরে শেষ হইয়া লড়িও না। 2 নম্বরে আমার হওয়ার উদ্দেশ্য, মাহে রমজান আপনারা গান শুনিও না। নবীজি ফরমায়েন রোজা রাখিয়া কোনো মানুষের গান শুনিলে রোজা ফাটি যায়, রোজা রাখিয়া কোনো মানুষের ফরজ বিপদ গাইলে রোজা ফাটি যায়, রোজা রাখিয়া কোনো মানুষের পরনিন্দা করলে রোজা ফাটি যায়, রোজা রাখিয়া কোনো মানুষের অবৈধ কোনো শরীয়ত বিরোধী ভিডিও সিডিও দেখলে রোজা ফাটি যায়। আর ফাটা রোজা দিয়ে কোনো মানুষ জন্য তো যাইতে পারতো না, ফাটা ভাই দুধ করে এখন হামাইয়া এই মানুষের জ্বালাই লাগবো। এলা কি যুবক আমার আরো রিকোয়েস্ট, তোমার তো ফাউ করিয়াও লাগে, আমি হইয়া আমার এতে কোনো কমজোরি নাই, আপনারা ফাউ করলে আমার ইজ্জত কমতো না, দাম কমতো না। একটাই শুধু দিনের খাতিরে ফাউ করিয়া হইয়া রমজান মাস খানো মোবাইলটা সেইভে চালাও, রমজান মাসও মোবাইলটা সেইভে চালাও। আল্লাহ কেউ আসতে, আল্লাহ কেউ আসতে এই রমজান হয়তো আগামীতে আমরা না হইতাম পারি। আজকে সবে বলা তোর রাই জীবনের বউ তোর রাইতি গান শেষ রাইতো বউ তিনও আসি হয়তো খাইতে মাইকে এলান হইতে পারে, আমি যাবি চাই হয়তো খাইলে এলান হইতে পারে। ঠিক আল্লাহ কেউ আসতে ভাইয়া তাহাজ্জুদের নামাজ পড়িও, ফজরের নামাজ পড়িও, নবী ফরমায় লাইলাতুল বরাত সারা রাত জাগিয়া ইবাদত করিও, আর 15 তারিখ দিনের রোজা রাখিও। আমরা রোজা হয় বেটা ধরো, ঠিক আল্লাহ কেউ আসতে রমজান এই রে বাহ গরর টিভি গুলো বন্ধ করিও, মোবাইল বন্ধ করিও, আর রমজান হালাল খাইও। খাইবানি হালাল ও ভাইয়া, হালাল খাইবানি, সুদ বাদ দিব ইনশাআল্লাহ। আজ থেকে সুদ বন্ধ তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও দুনিয়ার ঈমানদার হল, তোমরা নিজরে সুদ থেকে বাঁচাও, সুদ থেকে বাঁচাও। যদি নিজরে সুদ থেকে পরিত্রাণ দিতে পারো না তো মুমিন হইতে পারতে না। মুমিনের শর্ত হইল নিজরে সুদ থেকে বাঁচাইতে পারবা। 2 নম্বরে আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, সুদরে হারাম করছি আর ব্যবসারে হালাল করছি। সুদরে হারাম করছি, ব্যবসারে হালাল করছি। 12 মজার ব্যবসা করো না, সাগর ব্যবসা করো, সবজির ব্যবসা করো, যেটা অস্বীকার দিব ব্যবসা করো, মগর সুদের ব্যবসা করতাম না ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ। দবিন বন্ধক দিয়া টেকা আনিও না, দবিন বন্ধক দিয়া টেকা আনিও না, সুপারি বাগান বন্ধক দিয়া টেকা আনিও না। ই টেকা হারাম, ই টেকা হারাম, ই বাগানের সুপারি খাওয়া হারাম, দান খাওয়া হারাম, এই সমস্ত কাম করিও না। দবিন ফাইকাস দিয়ে টেকা আনা যাই গেছে, সুপারি বাগান ফাইকাস দিয়ে টেকা আনা যাই গেছে, মগর বন্ধক দিয়া টেকা খাওয়া হারাম, ই বাগানের সুপারি খাওয়া হারাম। আল্লাহ কেউ আসতে আল্লাহ তাআলা আপনার আমারে, আমি আপনার খেদমতে এর লাগি কিছু গরমই আমার দিছি, যদি আমার থেকে কষ্ট হয় আল্লাহ আসতে মাফ দিবা, আমার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি ইনশাআল্লাহ যেন দোয়া করব। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়া গুনাহ থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক। হুক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মুহাব্বতের বান্দা হল ইয়া
আমি গুনাহগার গোলামে আপনার কাছে আত্মন পাতিছি আল্লাহ। আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জমাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত পৌঁছাইয়া দে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দেও আল্লাহ। জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ হল জমিন করলাম সব গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুদিয়া আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমরারে maaf ফরমাও, আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে maaf ফরমাও। আমরার মায়ের বাবায় কত মেহনত মুজাহিদা করি আমরা জমিনে লালন পালন করছেন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ এই জমাত অনেক হাসি খরর মা নাই খরর বাবা নাই আল্লাহ। আমরার খবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও আল্লাহ। আমরার মায়ের বাবার কবরে আর জান্নাতুল ফেরদাউসে আপনি তাআল্লুক লাগাইয়া দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আমরার মায়ের বাবার বেমার আজারটি আপনি শিফা কুল্লি দাইমা নসিব ফরমাও আল্লাহ। আমরার মার খানদানর বাবার খানদানর দাদার খানদানর দাদির খানদানর নানা নানি হুর হরিতা কিলিয়া তান্তানর तमाम জিন্দা মুর্দারে maaf করিয়া দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমরার জিসমানি রূহানি কলবি বদনি বেমার আজারটি শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আসেন দয়াল तमाम बीमारी हो बीमारी আপনি শিফা করিয়ে দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আসেন আল্লাহ। মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া আল্লাহ আমার ভাই ইন্তেমা সারিয়া বাবা সারিয়া বিদেশের জমিনে ফেটর কারণে গেছে আল্লাহ। ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ। ইতার হালাল মাল দিয়া মালামাল ফরমাও, হারাম থেকে বাঁচিয়ে এবার আপনি আল্লাহ জমিনে তৌফিক দাও আল্লাহ। বিদেশের বায়ান বিন্তরে আপনি হর হালত রহমার করম ফরমাও আল্লাহ। तमाम জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের আপনি হেফাজত ফরমাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য ফরমাও আল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা জালিম ওপর হাত থেকে মুসলমানের উপরে হেফাজত ফরমাও আল্লাহ। পৃথিবীর तमाम মাসাজিদ মাদারিস মাকাতিব মারাকিজের হেফাজত ফরমাও, উলামায়ে কেরামের উপরে হেফাজত ফরমাও আল্লাহ। ভারতের জমিনকে শান্তির জমিন বানাও আল্লাহ। আসামের জমিনকে শান্তির জমিন বানাও আল্লাহ। আল্লাহ ভারতের সমস্ত মাসাজিদের হেফাজত ফরমাও, মাদারিস মারাকিজ মাকাতিব তাকলিয়া ঈদগাহ খানকা আল্লাহ সমস্ত ওয়াকফ সম্পত্তিগুলোর আপনি হেফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন। উচ্চারিত মুসলমানের হালত আপনি রহমান করম ফরমাও আল্লাহ। আল্লাহ জালিমের জুলুম থেকে আপনি আমরার জাতির হেফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ এই এলাকার तमाम মুর্দেগানের কবর আপনি রহমতের জরি বর্ষাও। এই এলাকার तमाम জিন্দা করে নেককার মুত্তাকি পরহেজগার বানাও। আয় মওলায়ে কারীম, আয় আল্লাহ আপনি আমরারে যারারে আওলাদ দিলাইছো তা আওলাদরে নেককার মুত্তাকি পরহেজগার বানাও। আমরা আওলাদ কিনতারে জমিনে নাফরমান আর বদ্দিন বানাইয়েন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনার বান্দা হকলে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ ও মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটের হরনওনার বিপদ আর আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারটে মকসুদ ও মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিই আল্লাহ। আখেরি গুজারিশ করিয়া জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই আল্লাহ। যাওয়ার আগে আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দান ফরমাও আল্লাহ। একটা বার হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও আল্লাহ। যতদিন পর্যন্ত তোমার খালা খিলাফানো ধরাইয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক হইছনা ততদিন পর্যন্ত সাদা কাফন দি জমিন খানো বেষ্টন করানি লইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, একটা বার্তা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুযাতুর তারহাম তাতনিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ খুইবার তৌফিক দাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, মুসলমানের আওলাদ হলে একদম দিবার লাগি তৈয়ারি নিত্রারে দয়াল
আল্লাহ ইতার ফোড়া অনুযায়ী তারা আপনি জমিন কামিয়াব করিয়া দিও और नमना रुकावट की मुसलमान औलाद बिनतर हेफाजत करियो आखिरी गुजारिश करियार যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডানা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিয়া या रब करम तू अगर करे वो बात जुबा को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सल्लल्लाहु तआला अला नबिय्यिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमईन आमीन बिरहमतिका या अरहमर राहिमीन सलाम